প্রভাবিত করেছিল তা আমরা দেখতে পাই মানিক বাবুর একের পর এক সিনেমায়। একাধিক সিনেমায় রবীন্দ্রনাথের উপন্যাসকে বেছে নেওয়া, সিনেমার জন্য রবীন্দ্রনাথের গান ব্যবহার করা, এসবই ছিল কবিগুরুর প্রতি তার সম্মান। 1945 সালে ঘরে বাইরে উপন্যাসের চলচ্চিত্র রূপ লিখেছিলেন সত্যজিৎ, কিন্তু অপটু হাতের জন্য তখন তা নির্মাণ করা সম্ভব হয়নি। এর প্রথম 40 বছর পর তিনি আবার নতুন করে চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। 1984 সালে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দামাস্কাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় এই সিনেমাটি। তবে 1964 সালে রবীন্দ্রনাথের ছোট গল্প কাহিনী উপলক্ষে মানিকবাবু তৈরি করেছিলেন চারুলতা, যা বিশ্বের সিনেমার ইতিহাসে চিরকালের জন্য নিজের স্থান তৈরি করে নিয়েছিল। বলা হয়ে থাকে এই সিনেমাটি মানিকবাবুর হাতে তৈরি সবথেকে নিখুঁত একটি সিনেমা। এইভাবেই সিনেমায়, গল্পে, গানে বারবার একাকার হয়ে যান মানিকবাবু এবং কবিগুরু। অনেক ধন্যবাদ কণ্ঠে মন্দিরা।